রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে তোমরা কোন কোন কোর্স নিয়ে অ্যাডমিশন হতে পারছো তোমরা এই ভিডিও থেকে চেক করে নিতে পারছো। তোমরা কোন কোন সাবজেক্টে অনার্স নিয়ে পড়বে, সেই সাবজেক্টগুলো তোমাদের কী কী রয়েছে। এর জন্য তোমরা প্রথমে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমরা চলে যাবে। সেখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করলে দেখবে তোমাদের এখানে বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, সাবজেক্ট, কলেজ, ইউনিভার্সিটি হিসাবে তোমাদের এখানে সার্চ করার অপশান রয়েছে কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো। তোমরা ইউনিভার্সিটি হিসাবে এখান থেকে সার্চ করে দেখতে পারছো। তোমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি অপশান এখানে সিলেকশন করবে। তোমরা প্রোগ্রাম এখান থেকে চুজ করবে। চুজ করার পর তোমরা এখানে সার্চ অপশানে ক্লিক করবে। 4 ইয়ার বিএ অনার্স উইথ রিসার্চ নিয়ে তোমরা বেঙ্গলি সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হতে পারছো। ইকোনমিক্স নিয়ে অ্যাডমিশন হতে পারবে। ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত আর ইংলিশ এই কটা সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারছো। তোমরা এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টের সিট সংখ্যা চেক করে নিতে পারছো। যেমন বেঙ্গলির জন্য 118টা রয়েছে, ইকোনমিক্সের জন্য 118টা, তারপর ইংলিশের জন্য 24টা রয়েছে, হিস্ট্রির জন্য 118। ম্যাক্সিমাম সাবজেক্টে তোমাদের কিন্তু 118টা রয়েছে। আর কিছু সাবজেক্টে তোমাদের কিন্তু 94টা সিট রয়েছে, যেমন ইংলিশে রয়েছে। আর এখানে ইকোনমিক্সে 118টাই রয়েছে, ইংলিশে এখানে কিন্তু 24টা সিট রয়েছে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের এলিজিবিলিটি, তোমাদের কোর্স অ্যান্ড ফি, তোমাদের সিট ম্যাট্রিক্স, ওয়েবসাইট তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবে। প্রথমে তোমরা এখান থেকে সিট ম্যাট্রিক্স চেক করে নিতে পারছো। 118টা সিটের মধ্যে জেনারেলে রয়েছে 51টা সিট, ওবিসি এতে রয়েছে 11টা, তারপরে ওবিসি বিতে রয়েছে 8টা, এসটিতে 25, এসটিতে 7টা, ইডাব্লিউএসে 11টা। টোটাল কিন্তু 118টা তোমাদের সিট রয়েছে। এরকমভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের যে সিট ম্যাট্রিক্সটা এখান থেকে চেক করে নেবে। এখানে যেমন তোমাদের রয়েছে দেখো ইনক্লুডিং পিডাব্লিউডি হিসাবে ইকোনমিক্সের 51, 11, 8, 25 এরকমভাবে তোমাদের কিন্তু সিট রয়েছে। আর তোমরা এখান থেকে কোর্স অ্যান্ড ফিটা এখান থেকে চেক করে নেবে। যেমন তোমাদের এখানে কোর্স ফি রয়েছে 1465 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। এখানে আমাদের ফিলোসফি সাবজেক্টের জন্য কিন্তু সেম তোমাদের কোর্স ফি রয়েছে। এবার তোমরা এখান থেকে এলিজিবিলিটি এখান থেকে চেক করে নেবে। তোমাদের এলিজিবিলিটি কি রয়েছে ফর ক্যাটাগরি ওয়াইজ, ওবিসি এ, ওবিসি বি। তোমাদের এখানে কিন্তু পাসিং ইয়ার 24, 23, 22 সালে তোমরা যদি পাস করে থাকো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের যদি 50% নাম্বার থাকে বেঙ্গলিতে এবং তোমাদের টপ 4 সাবজেক্ট হিসাবে তোমাদের যদি পাস থাকে, যেমন তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ, তোমাদের এনভায়রনমেন্টাল এডুকেশন, সায়েন্স এগুলো বাদে তোমাদের টপ 4 সাবজেক্ট হিসেবে পাস থাকে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এসসি ক্যাটাগরির জন্য তোমাদের কিন্তু 45% নাম্বার রয়েছে। আর তোমরা এখান থেকে টোটাল ডিটেলসটা যদি তোমরা এখান থেকে চেক করে নিতে চাও, তোমরা ওয়েবসাইট অপশানে ক্লিক করবে। ক্লিক করলে টোটাল নোটিফিকেশনটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমরা এখান থেকে ডাউনলোড অ্যাডমিশন অপশানে ক্লিক করবে। বেঙ্গলিতে তোমাদের সিট রয়েছে 118টা, যেখানে তোমাদের এসসি, এসটি, জেনারেল তোমাদের সিট রয়েছে আলাদা করে তোমাদের দেওয়া রয়েছে। কত সালে পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, 22, 23, 24 সালে পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের জন্য, তোমাদের জেনারেল যারা রয়েছে তাদের জন্য কিন্তু একই সাল রয়েছে। 50% নাম্বার থাকলে বেঙ্গলিতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেটের জন্য 45% নাম্বার থাকলে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর বেস্ট অফ করে তোমাদের পাস থাকতে হবে। আর তোমরা যারা এসসি, এসটি রয়েছে তোমাদের 45% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বেঙ্গলি সাবজেক্টে। ওকে, আর এখানে তোমাদের কিন্তু মাইনর সাবজেক্ট কম্বিনেশন হিসেবে তোমাদের কিন্তু চার্জ এখানে দেওয়া রয়েছে অ্যাডমিশন ফি। তোমাদের যেমন মাইনর সাবজেক্ট তোমরা ইংলিশ পাচ্ছ, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ড্যান্স পাচ্ছ, ড্রামা রয়েছে, তারপর ইনস্ট্রুমেন্টাল মিউজিক রয়েছে, ভোকাল মিউজিক রয়েছে, রবীন্দ্রসঙ্গীত, এইসব সাবজেক্টগুলো কিন্তু তোমরা মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা পাবে, ঠিক আছে, বেঙ্গলি সাবজেক্টের সঙ্গে। আর তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে 1465 টাকা, যেখানে টোটাল কোর্স ফি রয়েছে 7060 টাকা তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে। তোমরা ইকোনমিক্স সাবজেক্টের জন্য তোমাদের কিন্তু একই কন্ডিশন তোমাদের রয়েছে, এখানে তোমরা চেক করে নিতে পারবে। এখানে তোমাদের যে মেরিট বা টাই ব্রেক যেটা রয়েছে, তোমাদের মাধ্যমিকে যে নাম্বার পাবে তার সঙ্গে 0.20 তোমাদের গুণ হবে। উচ্চ মাধ্যমিকের যে বেস্ট অফ 4 পাচ্ছ তার সঙ্গে 0.30 তোমাদের গুণ হচ্ছে। আর তোমরা পার্সেন্টেজ অফ মার্ক ইকোনমিক্স সাবজেক্টে বা রিলেটেড সাবজেক্টে তোমরা যে নাম্বার পাবে তার সঙ্গে তোমাদের 0.50 তোমাদের গুণ হচ্ছে। মাধ্যমিকে তোমরা যে নাম্বার পেয়েছো, মাধ্যমিকে তোমরা ধরো 80% নাম্বার পেয়েছো, এই 80%-এর সঙ্গে তোমাদের 0.20 তোমাদের গুণ হচ্ছে, যেখানে তোমাদের পয়েন্ট আসবে 16 পয়েন্ট। তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্টে তোমরা ধরো নাম্বার পেয়েছো 300 নাম্বার পেয়েছো, এই 300-এর সঙ্গে তোমাদের 0.30 তোমাদের গুণ হবে, যেখানে তোমাদের পয়েন্ট আসবে 90 পয়েন্ট আসবে। এরপর দেখো তোমাদের পার্সেন্টেজ অফ ইকোনমিক্স, তোমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্টে ধরো তোমরা এখানে ইকোনমিক্সে তোমরা যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের সঙ্গে তোমাদের কিন্তু 0.50 তোমাদের গুণ হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের যে পয়েন্টটা আসছে 40 তোমাদের পয়েন্ট হবে।
এইভাবে তোমাদের কিন্তু এই কটা নাম্বার তোমাদের কিন্তু যোগ করতে হবে, পয়েন্ট যোগ করে তোমাদের কিন্তু এখানে টোটাল মেরিট স্কোর যেটা আসবে তার ভিত্তিতেই তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে। এবার ধরো কোনো দুজনের মেরিট স্কোর 146 তোমাদের সেম রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কার মেরিট স্কোর তোমাদের আগে হবে, সেজন্য তোমাদের টাই ব্রেক 1 রয়েছে। এই টাই ব্রেক 1-এ তোমাদের ইকোনমিক্সের নাম্বার যার বেশি রয়েছে পার্সেন্টেজ, ধরো এখানে 40-র জায়গায় কারো 42% এসছে, এখানে অন্য জায়গায় নাম্বার বেশি হয়ে তোমাদের 146 এসছে, সেক্ষেত্রে যার ইকোনমিক্সের নাম্বার বেশি রয়েছে সে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স পাবে, সে কিন্তু ফার্স্টে চলে আসবে, আর যার কম রয়েছে ইকোনমিক্সের নাম্বার সে কিন্তু সেকেন্ড পজিশনে পাবে। ওকে, এরকমভাবে ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী তোমাদের অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী তোমাদের কিন্তু এরকম আগে পরে তোমাদের কিন্তু মেরিট নাম্বার তোমাদের হবে, আর সেই ভিত্তিতেই তোমাদের কিন্তু র্যাঙ্কিং তোমাদের হচ্ছে। ওকে, দেখো তোমরা যারা বিএ অনার্স ইংলিশ নিয়ে পড়বে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 24টা সিট রয়েছে। এরপর দেখো এখানে তোমাদের নিচে কিন্তু রয়েছে বিএ অনার্স, তোমরা যারা ইংলিশ অনার্স নিয়ে পড়বে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 94টা সিট রয়েছে। ওকে, তোমরা এখান থেকে তোমাদের সিটগুলো চেক করে নেবে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে নেবে, একই রকম কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু 50% নাম্বার থাকলে, যেমন ওবিসি এ, ওবিসি বি, তোমাদের জেনারেল জন্য 50% নাম্বার থাকলে ইংলিশে অ্যাপ্লিকেশন করতে পারছো, আর বেস্ট অফ 4 পাস থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যখন ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেট আছে তোমাদের জন্য এখানে বেস্ট অফ 4 পাস আর 45% নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ক্যাটাগরির জন্য তোমাদের 45% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, যেখানে তোমাদের 22, 23, 24 সালে তোমরা যদি এইচএস পাস করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। টাই ব্রেকার রুলস তোমাদের সেমই রয়েছে। আর তোমাদের এখানে মাইনর সাবজেক্ট তোমরা এখান থেকে কম্বিনেশন চেক করে দিতে পারছো, বেঙ্গলি, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এইসব মাইনর সাবজেক্ট তোমরা কিন্তু পাবে, যেখানে রবীন্দ্রসঙ্গীত রয়েছে, ভোকাল মিউজিক রয়েছে, তোমরা এখান থেকে এইসব সাবজেক্ট তোমরা পাচ্ছ। ওকে, নেক্সট তোমরা অন্য সাবজেক্ট এখান থেকে চেক করে নিতে পারবে, যেমন তোমাদের হিস্ট্রি সাবজেক্টের জন্য দেখো তোমাদের 118টা সিট রয়েছে, তোমাদের এলিজিবিলিটি রুল তোমাদের সেম রয়েছে, তোমাদের সাবজেক্ট কম্বিনেশন তোমরা এখান থেকে চেক করতে পারবে, যেমন তোমাদের পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ড্যান্স, ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এগুলো তোমরা কিন্তু রবীন্দ্রসঙ্গীত এইসব সাবজেক্ট তোমরা মাইনর সাবজেক্টে তোমরা পাবে। এছাড়া তোমাদের এখানে ফিলোসফি সাবজেক্টে তোমাদের 118টা সিট রয়েছে, এখানে কম্বিনেশন একই রয়েছে, টাই ব্রেকার রুলসও তোমাদের সেম রয়েছে, সাবজেক্ট কম্বিনেশন এখান থেকে চেক করতে পারছো, সেমই তোমাদের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, মাইনর সাবজেক্টের জন্য অ্যাডমিশন ফি রয়েছে, টোটাল কোর্স ফি তোমাদের রয়েছে। ওকে, তোমরা এক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু যে কম্বিনেশন আছে মাইনাস সাবজেক্ট তোমরা, আর এখান থেকে তোমাদের সিটগুলো আর এলিজিবিলিটি রুলস, টাই ব্রেকার তোমরা কিন্তু এখান থেকে চেক করে নেবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।